আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নেব অনেক মজার ও টেস্টি একটা ডেজার্ট। এই ডেজার্টটা এতটা মজার, বাচ্চাদের সামনে এসেছিলো তো বাচ্চারা গপপ করে খেয়ে নেবে, আর বড়রাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। এর জন্য এক বাটি নিয়ে নিলাম সুজি, আর বেকিং সোডা নিয়ে নিলাম 3 চামচের 1 ভাগ, বেকিং পাউডার নিয়ে নিলাম 3 চামচের 1 ভাগ, চিনি নিয়ে নিলাম এই বাটি দিয়ে আধা বাটি। তো বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই, আধা বাটি চিনি দিলে হয়ে যাবে। আর 1 বাটি দুধ নিয়ে নিলাম। 1 বাটি দুধে আমার হয়নি, আরও আধা বাটির মতো দুধ দিয়েছি। তো দুধটা কিন্তু একদম কুসুম গরম থাকতে হবে, একদম ঠান্ডা বা গরম দুধ দেওয়া যাবে না। যেহেতু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে, এই জন্য দুধটা একদম ঠান্ডা বা গরম দেওয়া যাবে না। তো সবগুলো মিশ্রণ দেওয়া হলে এর মধ্যে 3-4টার মতো দিয়ে দিব এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করে দিতে পারেন। আর এখানে 4 থেকে 5 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আমি এখন সব কিছু মেখে নেব। তো ব্যাটারটাকে প্রথমে ভালো করে মেখে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। এই ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে আর একটু, আমারটা একটু পাতলা পাতলা হয়েছে, আপনারা চাইলে এই ঘনটা একটু গাঢ় করতে পারেন। তো আমার দুধটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য এর ঘনত্বটা একটু পাতলা হয়েছে। এটা কোনো ব্যাপার না, এটা সব ঠিক হয়ে যাবে। এখন একটা ব্রাশের সাহায্যে একটা থালার মধ্যে তেল মেখে নিলাম। তো তেলটা অবশ্যই মেখে নিতে হবে। এখন এই থালাটার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে ভালো করে সেট করে নেব। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন ওই স্ট্যান্ডটার মধ্যে এই থালাটাকে বসিয়ে দিলাম। তারপর একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেব এটা বেক করার জন্য। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে এলাম 40 মিনিট পর। এখন 40 মিনিট পর ঢাকনাটাকে তুলে নেব, আর ঢাকনাটা তুলে দেখবো এটা বেক হয়েছে কিনা, একটু চেক করে নেব। আর দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি কিন্তু একটু চেক করে নিয়েছি, আবারও চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে এরকম করে চেক করে নেবেন। ছুরির গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে এটা একদম বেক হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর কেটে নেব। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা না, তো হালকা হালকা ঠান্ডা হয়েছে, যেটা হাতে সহ্য হয় আর কি। এখন ছুরির সাহায্যে লম্বা লম্বিভাবে কেটে নেব। লম্বা লম্বিভাবে কেটে নিয়ে তারপর আমি আবারও থালাটাকে এদিকে ঘুরিয়ে চারকোনাভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে কেটে নিতেছি। তো একদিকটা কেটে নেওয়া, লম্বা লম্বিভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি মাঝখান দিয়ে আবারও এগুলো কেটে নেব। সবগুলো যাতে চৌকো চৌকো হয় ঠিক এরকমভাবেই কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখন থালাটা ঘুরিয়ে তারপরে এরকম করে কেটে নেব, তাহলে এগুলো দেখতে চারকোনার মতো হবে। আর আমার সবগুলো কেটে নেওয়া হয়েছে সুন্দর দেখাতে, আমি কিছু ফুড এখানে অ্যাড করছি যাতে এগুলো সুন্দর দেখা যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড অ্যাড করতে পারেন। আর এখানে দেওয়ার জন্য একটা সিরা বানিয়ে নেব। এখানে আমি আধা বাটির মতো নিয়ে নিলাম চিনি, একদম বেশি চিনি না, আধা বাটির মতো চিনি নিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 বাটির মতো পানি দিয়েছি। যে বাটিতে দিয়ে সুজি দিয়েছি ওই বাটিতে দিয়ে তারপর একটা আমি শিরা বানিয়ে নিলাম। শিরাটা যখন আঠালো আঠালো হয়ে যাবে তখনই নামিয়ে নিয়েছি। এখন শিরাটা এর মধ্যে চামচ দিয়ে আমি দিয়ে দেব। পুরো নাস্তাটার মধ্যেই কিন্তু সবগুলো শিরা এরকম করে দিতে হবে, এতে করে এগুলো কিন্তু একদম রসে টইটম্বর হয়ে যাবে, আর মাশাআল্লাহ খেতেও দারুণ হবে। এই ডেজার্টটা যে এতটা মজার হয়, না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না। একদম পুরো শিরাটা টেনে নিয়েছে, আর একদম দেখতে পাচ্ছেন ফুলে ফুলে গিয়েছে। এতটা মজার ওই টেস্টি এই নাস্তাটা যে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো গপাগপ খেয়ে নেবে, আর বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। আমি একটা তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। একদমই কিন্তু নরম হয়েছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে, তাই না? দেখতে যেমন মশলা, খেতে দারুণ হয়েছে। একবার হলে এরকম করে বানিয়ে নেবেন, বড় ছোট সবাই অনেক মজা করে খাবে। আর বাড়িতে এরকম করে যদি আপনারা কোনো গেস্ট আছে তাদের সামনে এরকম না একটা ডেজার্ট বানিয়ে দেন, তারা কিন্তু বুঝতেই পারবে না এটা আপনারা সুজি দিয়ে বানিয়েছেন, এতটা মজার ও টেস্টি হয়। তাহলে আমার রেসিপি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।